ফুপা আমার বুকে হাত দিয়েছে ফুপি। অ্যাসাইনমেন্টগুলো চেক করছিল নয়নতারা। হঠাৎ টুম্পার মুখ থেকে এমন কথা শুনতেই চমকে তাকালো। লক্ষ্য করলো টুম্পার চোখে পানি, মলিন শুকনো মুখখানি কেমন অসহায় দেখালো। উত্তেজিত হওয়ার কথা থাকলেও হলো না। মৃদু হাসল নয়নতারা। নিশ্চয়ই ঠিকঠাক মতো তোর ঘুম হয়নি রাতে, তাই না টুম্পা? এখন যা ঘুমা, আজে বাজে কথা বলিস না। আচমকা নয়নতারার দুপা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল টুম্পা। আমি সত্যি বলছি ফুপি, তুমি যখন বাসায় থাকো না তখন আমার সাথে এমনটা করে ফুপা। রাগ হলেও নীরব রইল নয়নতারা। টুম্পা, আবারও বাজে কথা বলছিস? অপু তোর পিতার সমতুল্য, কী সব বাজে কথা বলছিস? অপু শুনতে পেলে মনক্ষুণ্ণ হবে। পায়ের উপর মুখ রেখে ডুকরে কেঁদে উঠল টুম্পা। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না ফুপি, তাই এতদিন বলিনি। কিন্তু আজ তিনি আমায় খুব বাজে অফার করেছিলেন, তাই না বলে পারলাম না। আমি আর এই মানসিক অত্যাচার নিতে পারছি না ফুপি। অ্যাসাইনমেন্টগুলো সরিয়ে রাখলো টেবিলের এক পাশে। চোখ থেকে চশমাটা খুলে টেবিলের উপর রাখলো। ডান হাতের বাহু ধরে দাঁড় করালো। চিবুক তুলে বলল, আমি বিশ্বাস করি না। অপু এমন মানুষ নয়। কি করলে তুমি বিশ্বাস করবে ফুপি? পড়তে বস, যা। আশাহত হয়ে নিজের রুমে ফিরে গেল টুম্পা। বালিশের মধ্যে মুখ গুজে কান্না করতে লাগলো। দীর্ঘশ্বাস ফেলল নয়নতারা। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। টুম্পার বাবা মা নেই, মারা গিয়েছে। তার বাইরা কেউ টুম্পার দায়িত্ব নিতে চায় না। এতিম মেয়ে টুম্পা, তাই নিজের কাছে নিয়ে এসেছি 12 বছর বয়সী টুম্পাকে। আজ 3 বছর টুম্পা তাদের দুজনের টুনাটুনির সংসারে আছে। অপু কখনো কিছু বলেনি, সবসময় নিজের সন্তানের মতো ট্রিট করে। বাইরে থেকে আসার সময় এটা সেটা নিয়ে আসে, স্কুলে যাওয়ার সময় টাকা পয়সা দেয়। কখনো সন্দেহ করার মতো কিছু দেখিনি। সে একটি হাই স্কুলের টিচার প্রফেশনে আছে। অপু কোনো জব করে না, ঘোরাঘুরি মজা মাস্তি করে এদিক সেদিক। পুরো সংসার বলা যায় তার ইনকামের উপর নির্ভর। তবে যে মাইনে পায় তাতে তাদের বেশ হয়ে যায়। 2 মাসের প্রেগনেন্ট সে, সেজন্য বেশ কিছু টাকাও সঞ্চয় করেছে স্যালারি থেকে। 5 বছর পর ঘর আলোকিত করার জন্য মেহমান আসছে। নয়নতারার খুশির শেষ নেই। এর মধ্যে অপু সম্পর্কিত এমন কথা শুনতেই অবিশ্বাস্য লাগলো। টুম্পা বেশ ভালো মেয়ে, সহজ সরল ধরনের, তবে অতটাও সুন্দরী নয়, আবার দেখতেও খারাপ নয়। মোটামুটি বলা যায়। গা ঝাড়া দিয়ে উঠছে, বয়স এবার 16তে পড়বে। মেয়েটার সবচেয়ে ভালো একটা গুণ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আর যতটুকু পারে পর্দা করে চলে। কখনো অপ্রয়োজনে কথা বলে না। চুপচাপ শান্তশিষ্ট একটা মেয়ে। স্কুল থেকে এসে বাসার সব কাজ মেয়েটা নিজেই করে ফেলে। সে শুধু রান্নাবান্নার কাজটুকু করে। আর সকালের গড়দর ঝাড়ু দেওয়া থেকে নাস্তা বানানো, ধোয়া মোছা, গড়দর গুছানো সব টুম্পা এক হাতে করে রাখে। মেয়েটাকে দিয়ে তার অনেক কাজই হয়, বলা যায় অপকার হয় না। শুয়ে বসে একদমই খায় না। তার মাথা ব্যথা উঠলে চা বানিয়ে আনবে, মাথা ম্যাসেজ করে দিবে, চুল আঁচড়ে দিবে, হাত পা মালিশ করে দিবে ইত্যাদি। খুব যত্ন করে মেয়েটা থাকে, এই জন্যই খুব মায়া হয় তার। লক্ষ্য করলো ফোনে কথা বলতে বলতে আসছে অপু। ঘরে ঢোকার পূর্বে কল কেটে অনেকক্ষণ কিছু একটা করলো। নিজের দিকে এক পলক তাকিয়ে দেখলো সব ঠিকঠাক আছে কিনা। চুলগুলোতে হাত বুলিয়ে দরজার শব্দ করতেই নয়নতারা নিজেই খুলল। কিছু না বলে নিজের রুমে চলে গেল অপু। বিছানায় গিয়ে বসলো নয়নতারা। টি শার্ট খুলতেই লক্ষ্য করলো পিঠের মধ্যে একটা নখের আঁচড়ের মতো। বুকটা কেমন টিপ টিপ করতে লাগলো অজানা আতঙ্কে। ওয়াশরুমে ঢুকে গেল অপু। নয়নতারা ওভাবেই বসে রইল। হঠাৎ কল বেজে উঠল। স্ক্রিনের উপর জল জল করছে সুমনা ভাবি। কে কল করেছে নয়ন? সুমনা ভাবি। হুট করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অপু। বিরক্ত হলো সুমনা ভাবির উপর। কল কেটে সুইচ অফ করলো। পিক করলো না যে, ইচ্ছে করছে না। ওয়াশরুমে ঢুকে গেল আবার অপু। সুমনা ভাবি কেন জানি নয়নতারাকে পছন্দ করে না। কেন করে না তা নয়নতারা নিজেও জানে না। তাকে দেখলেই মনে হয় যে সাপ দেখছে বাপ্পানা, ঠিক এমন। সবই জানে অপু। তাদের পাশের ঘরের সাথে সুমনা, অর্থাৎ তার বড় জায়ের ঘর। এত রাতে ফোন করার মানে খুঁজে পেল না। বিষণ্ণ মনে বেশ কিছুক্ষণ বিছানার উপর বসে রইল নয়নতারা। সুমনা ভাবি এত রাতে ফোন করলো কেন বুঝতে পারল না। আর অপুকেও তখন কেমন জানি দেখাচ্ছিল। হয়তো সে সুমনা ভাবিকে পছন্দ করে না বলে বিব্রত বোধ করছিল অপু। ব্যাপারটা নেগেটিভভাবে নিল না নয়নতারা। উঠে গিয়ে ডাক দিল টুম্পাকে। টুম্পা, টুম্পা, এই টুম্পা, খেতে আয়। অনেকবার ডাকার পরেও টুম্পার কোনো সারা শব্দ পাওয়া গেল না। বিরক্ত হয় নয়নতারা। টুম্পা, তাড়াতাড়ি খেতে আয়। হাত মুখ মুছতে মুছতে এগিয়ে এলো অপু। কি হলো, চেঁচাও কেন? খেতে ডাকছি মেয়েটাকে, জবাব দিচ্ছে না। তুমি খেতে বসো, আমি ওকে ডেকে আনছি। টাওয়ালটা চেয়ারের উপর রেখে সোজা টুম্পার রুমে ঢুকে গেল অপু। দীর্ঘশ্বাস ফেলল নয়নতারা।
কত আদর করে মেয়েটাকে, আর মেয়েটা পিতৃ সমতুল্য মানুষটার নামে কত বড় জঘন্য কথা বলছে। ভাবতেই নয়নতারার মনটা বিষিয়ে উঠল। ছি, কিভাবে পারলো এমন কথা বলতে। অপুকে দেখেই আতঙ্কিত চোখে তাকালো টুম্পা। দ্রুত জড়সড় হয়ে বসল। টুম্পামণি খাওয়া দাওয়া করবে না? প্রতি উত্তরের আশা না করে আকস্মিক শক্ত করে বাহু ধরে বিছানা থেকে নামিয়ে নিয়ে এলো খাবার টেবিলে। সেদিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল নয়নতারা। নিজের পাশের চেয়ারে বসালো। অপু নিজেই বাদ বেড়ে দিল সবাইকে। মুগ্ধ হয় নয়নতারা। মানুষটা হয়তো চাকরি বাকরি করে না, কিন্তু মনটা ভীষণ ভালো। কখনো টুম্পাকে একটা দমকও দেয়নি। ভাত মাখিয়ে প্রথমে টুম্পার মুখে তুলে দিল, কিন্তু মুখ সরিয়ে নিল টুম্পা। অসন্তুষ্ট হয় নয়নতারা। এসব কেমন বেয়াদবি টুম্পা? মাথা নিয়ে বসে রইল সে। আহ, চেঁচাচ্ছ কেন নয়ন? দেখো না কি করছে। করবেই তো, বাবার সাথেই তো মেয়েরা এমন আহ্লাদ করে। নিজের খাওয়ায় মনোযোগ দিল নয়নতারা। কেন জানি বিষের মতো লাগছে টুম্পাকে। আজ 3-4 বছর নিজের কাছে রেখে পেলে পুষে বড় করেছে। একটা ফুলের টুকা মেয়েটাকে দেয়নি। এতিম বলে বাবা মায়ের স্নেহ মমতা দিয়ে আগলে রেখেছে তারা দুজন। আর মেয়েটা কিভাবে পারলো অমন জঘন্য কথা মুখ দিয়ে বের করতে? রাতে শুয়ে পড়ল দুজন। নয়নতারার ঘুম এলো না, কিন্তু শান্তিতে ঘুমাচ্ছে অপু। আলো আঁধারির মধ্যে তাকিয়ে রইল তার মুখের দিকে। টুম্পার কথাগুলো বাবাচ্ছে তাকে। না, এমন কিছু অপু করতেই পারে না। হয়তো সুমনা ভাবি তার সংসারে অশান্তি করার জন্য ষড়যন্ত্র করছে। অপুকে জড়িয়ে ধরতে সরিয়ে দিল। অপ্রস্তুত হলেও নয়নতারা ভাবলো ঘুমের মধ্যে এমন করছে। সেও গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। বাইরের মানুষের কথা ধরে সে কখনো তার সংসারে অশান্তি করবে না। সে একজন শিক্ষিত মানুষ, তাই সতর্ক হওয়াটাই বুদ্ধিমানের কাজ। অপুকে সে ভীষণ ভালোবাসে। মানুষের অমন কথায় কখনো প্ররোচিত হবে না। সকাল হয়। প্রতিদিনের ন্যায় খুব ভোরে ঘুম থেকে উঠে ঘরের সব কাজ শেষ করে স্কুলে যাওয়ার জন্য রেডি হলো টুম্পা। নাস্তা খেতে বসে দুজন। ফুপি, আমি স্কুলে যাচ্ছি, তুই খাবি না? টিফিন নিয়েছি। আচ্ছা যা, তাড়াতাড়ি চলে আসিস, কোথাও ঘুরঘুর করিস না। দিন দুনিয়া এখন খারাপ হয়ে গেছে। বিশ্বাসযোগ্য মানুষগুলোরও এখন বিশ্বাস নেই। দীর্ঘশ্বাস ফেলল টুম্পা। কথাটা তার উদ্দেশ্যেই বলেছে তার ফুপি। ঠিক বলেছ নয়ন। টুম্পামণি শোনো। জি। বয়ার্ত চোখে তাকালো টুম্পা। পকেট থেকে 100 টাকা বের করে টুম্পার হাতে গুজে দিল। কিছু খেয়ে নিস। লাগবে না ফুপা, আরে রাখো। চোখ সরিয়ে নিল নয়ন। ফুপির দিকে তাকায় টুম্পা। টাকাটা হাতের মধ্যে চেপে বেরিয়ে গেল টুম্পা। দীর্ঘশ্বাস ফেলল নয়নতারা। এত আদর করে অপু সব কিছুতেই খেয়াল রাখে। মেয়েটার দিকে খেয়াল রাখা উচিত। কেন, বিগড়ে যাচ্ছে? তুমি চিন্তা করো না নয়ন, আমি ওর দিকে খেয়াল রাখবো। এসএসসি পাশ করলে বিয়ে দিয়ে দেবো, ঝামেলার দরকার নেই। কেন? এমনি। মেয়েটা এখনো ছোট, কিসের বিয়ে বিয়ে করছো আজব। পানি পান করে টেবিল গুছিয়ে উঠে গেল নয়নতারা। স্কুলে যাওয়ার জন্য রেডি হলো। স্কুল ছুটি শেষ হতেই বাসায় ফিরল টুম্পা। স্কুল ড্রেস খুলতে নিতেই হঠাৎ দরজায় নক হলো। পিপ ফুল দিয়ে দেখলো অপু দাঁড়িয়ে আছে। আতঙ্কিত চোখে তাকালো টুম্পা। ভয়ে ভয়ে দরজা খুলতেই ফিচেল হেসে ভিতরে পা বাড়াতেই পিছুতে লাগলো টুম্পা। স্বভাবে টুম্পা ইন্ট্রোভার্ট, কথাবার্তা কম বলে এবং নীরব থাকতে পছন্দ করে। সবসময় পড়াশোনার প্রতি বিভোর থাকে। অপ্রাপ্ত বয়স্ক হলেও এইটুকু বুঝতে পারে টুম্পা কতদিন অন্যের সংসারে বোঝা হয়ে থাকবে। সে এও বুঝতে পেরেছে এখানে ভালো থাকার দিন তার ঘনিয়ে এসেছে। পিতৃসম ফুফার লোলুপ দৃষ্টি পড়েছে তার দিকে। জীবন মরণের যুদ্ধ তার সামনে, তাই পড়াশোনার প্রতি ফোকাস করেছে। অবশ্য নয়নতারাও চায় টুম্পা যেন খুব ভালো করে। ভালো রেজাল্ট করলে তারও সুনাম ছড়াবে। নয়নতারা টুম্পাকে নিজ দায়িত্বে বাসায় পড়ায়, তাই প্রাইভেট পড়তে হয় না। বরাবরই ক্লাসের মনোযোগী ছাত্রী সে। দীর্ঘশ্বাস ফেলে টেবিলের উপর ব্যাগটা রেখে হিজাব খুলে বুরকা খুলতে নিবে, হঠাৎ দরজায় নক হলো। ঘাবড়ে গেল টুম্পা। বুরকাটা খুলে গায়ের মধ্যে অন্য একটি ওড়না জড়িয়ে পিপ ফুল দিয়ে দেখলো অপু দাঁড়িয়ে আছে। আতঙ্কিত চোখে তাকালো টুম্পা। থরথর করে কাঁপতে লাগলো। এখন কি করবে? বারবার নক করতে লাগলো। খুলবে নাকি খুলবে না, দ্বিধাদ্বন্দ্বে পড়ল। ফের নক পড়লো, এবার জোরে জোরে। ঘাবড়িয়ে যায় টুম্পা। ভীত সম্রস্ত হয়ে দরজা খুলতে ফিচেল হেসে ভিতরে পা বাড়াতে পিছুতে লাগলো টুম্পা। খপ করে হাতটা ধরতে চেঁচিয়ে উঠল টুম্পা, হাত ছাড়ুন, হাত ছাড়ুন। ঠিক তখনই নক পড়লো ডোরে। জানে পানি ফিরে পায় টুম্পা। নিজেদের রুমে ঢুকে গেল অপু। দরজা খুলতেই দেখলো রুমানা দাঁড়িয়ে আছে। টুম্পার দিকে এক পলক তাকায়, দেখলো কেমন অস্বাভাবিক দেখাচ্ছে। গেমে নিয়ে একাকার। সন্দিহান হলো রুমানা। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন টুম্পা? মনে হচ্ছে চুরি ডাকাতি করেছিস। কি খাচ্ছিস চুরি করে? মাদ্রাসা থেকে এসেছি, তো এমন দেখাচ্ছে কেন? নীরব রইল টুম্পা।
রোমানা সবসময় তাকে খুঁচিয়ে কথা বলে। এইটুকু বুঝতে পারে যে রোমানা তাকে পছন্দ করে না এবং তার এখানে থাকাটাও পছন্দ করে না। সবসময় তার সঙ্গে কেমন যেন কর্কশ স্বরে কথা বলে। নয়ন কই? ফুপি এখনো স্কুল থেকে ফিরেনি। অপু ভাইয়া কই? রুমে। সেদিকে এগিয়ে গেল রোমানা। সম্পর্কে রোমানা নয়নতারার বান্ধবী। ডিভোর্স হয়েছিল বছর 2 হবে। সেই থেকেই এই বাসায় যাতায়াত যেন বেড়ে গিয়েছে। নিজের রুমে ঢুকে গেল টুম্পা। চোখ মুছে পানির জাপটা দিতে লাগলো। মৃগী রোগীর ন্যায় তার সারা শরীর কাঁপছে। রোমানা না আসলে আজকে কি হতো? আচমকা মাথা ঘুরে উঠে বমি হলো। কুলকুচি করে কাঁপতে কাঁপতে বিছানায় এসে শুয়ে রইল। চোখগুলো ভেঙে চুরে এলো। কিছুক্ষণ পর আবারও নখ পড়ল। বার কয়েক নখ পড়লেও ডোর খুলল না কেউ। কাঁপতে কাঁপতে উঠে ডোর খুলল টুম্পা। কিরে, কই ছিলি? একটু শুয়েছিলাম ফুপি। কি হয়েছে তোর? কিছু হয়নি। আপদমস্তক চোখ বুলায় নয়নতারা। কেমন রুগ্ন দেখালো টুম্পাকে। কপালে হাত রাখলো। সামান্য শরীর গরম। ভাত খেয়েছিস? না। খাসনি কেন? একটু আগে এলাম। ঠিকমতো খাওয়া দাওয়া না করলে শরীর তো খারাপ করবেই। সকালেও খাসনি, যা ভাত খেয়ে ওষুধ খা। রুমের দিকে পা বাড়াতেই দেখলো রোমানা তাদের বিছানার উপর বসে আছে। হকচকায় নয়নতারা। বিছানা কেমন এলোমেলো। সকালে যাওয়ার সময় গুছিয়ে গিয়েছিল নয়নতারা। অবশ্য টুম্পায় সব করে আজ সে নিজেই করেছিল। কিরে, কখন এলি? এই তো কিছুক্ষণ হলো। ওয়াশরুম থেকে পানির শব্দ শুনল। অপু কি বাসায়? রোমানা? হ্যাঁ। সব স্বাভাবিকভাবে নিল নয়নতারা। অপুর সাথে রোমানার সম্পর্ক ভাই বোনের মতোই। সন্দেহ করার কিছু নেই। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো অপু। সেদিকে তাকায় নয়নতারা। কখন এলে নয়ন? সবে। বাসায় ফিরেছ কখন তুমি? হয়েছে কিছুক্ষণ। তোমাকে বলেছি মেয়েটার দিকে খেয়াল রাখতে। রাখি তো। রোমানা বলল, কেন, কি হয়েছে? বড় হয়েছে, খেয়াল রাখা তো দরকার। বেশি আশকারা দিস না। মাথার উপর লবণ রেখে খাবে। তাচ্ছিল্য হাসল রোমানা। সে আর বাকি রইল কই? শাড়ি বদলে নিল নয়নতারা। খুব ক্লান্ত সে। নয়ন, তাড়াতাড়ি খেতে দাও আমাদের। রোমানা এখনো কিছু খায়নি, টুম্পাও খায়নি। রোমানা খায়নি, টুম্পাও খায়নি, সব মনে আছে অপুর। তার কথা মনে নেই শুধু। কি একটা অবস্থা! গত 2 দিন আগেও সব স্বাভাবিক লাগতো। হঠাৎ নয়নতারার কি হয়েছে যে অস্বাভাবিক লাগছে? টুম্পা কি তার চোখ থেকে বেঁধে রাখা কাপড়টা খুলে দিয়েছে? খেতে আয় সবাই। পিছু পিছু এলো রোমানা। টুম্পা তরকারিগুলো গরম করত। কাঁপতে কাঁপতে উঠে এলো টুম্পা। মনে হচ্ছে জ্বর আসছে। টুম্পার একটা সমস্যা হচ্ছে, ভয় পেলে তার জ্বর আসে। এখন বোধ হয় সেটাই হবে। তরকারিগুলো গরম করে সাজিয়ে রাখলো টেবিলে। খেতে বসলো সবাই। তুই একসাথে বস। ফুপির দিকে তাকিয়ে আড়ষ্ট হলো টুম্পা। নয়ন, তুমি বসো, আমি বেড়ে দিই। তাই করে নয়নতারা। সারাদিন খাটুনির পর বেড়ে খেতে ইচ্ছা করে না তার। নয়নতারা রক্ষা করলো মাছের বড় পিসটা নিজে না নিয়ে অথবা কাউকে না দিয়ে রোমানাকে দিল অপু। রোমানা যতবার আসে ততবারই এমনটা করে অপু। রোমানা আসলে অপুকে ভীষণ হাসি খুশি দেখা যায়। কি দেখো নয়ন? তোমাকে। কেন? খুব হাসি খুশি দেখাচ্ছে। আমি এলে অপু ভাইয়া সবসময় হাসি খুশি থাকে। ঠিক বলেছিস রোমানা। আজ কেন জানি বিষয়টা খুব চোখে লাগলো। যদি আগেও এমনটা করতো অপু, কিন্তু আজ কেন জানি অন্যরকম লাগলো। তার থেকে রোমানার প্রতি কেয়ার, এটা সেটা পাতে তুলে দেওয়া, পানি ঢেলে দেওয়া ইত্যাদি। আচ্ছা, সে কি বেশি বেশি নেগেটিভ চিন্তা করছে? হতে পারে টুম্পার ওইসব কথায় সে প্রভাবিত হয়ে অহেতুক তার প্রাণপ্রিয় স্বামী এবং বান্ধবীকে সন্দেহ করছে। রাতে ঘুমিয়ে গেল সবাই। আলাদা একটা রুমে ঘুমিয়েছে রোমানা। ভীষণ জ্বর উঠায় ওষুধ খেতে উঠল টুম্পা। ডাইনিং থেকে পানি নিতে এসে দেখলো রোমানার রুমে ঢুকছে অপু। থরথর করে কাঁপতে লাগলো টুম্পা। সে কি তার ফুপুকে ডেকে বলবে? যদি ভুল বুঝে তাকে তাড়িয়ে দেয় তাহলে সে যাবে কোথায়? ভয়ে থরথর করে কাঁপতে লাগলো টুম্পা। আজ 2 বছর ধরে রোমানার যাতায়াত এই বাসায়। রোমানা আসলে প্রতি রাতেই এমনটা দেখে টুম্পা। আগে না বুঝলেও ইদানিং সে অনেক কিছুই বুঝতে শিখেছে। বয়সন্ধিকাল, ব্যাড টাচ এবং গুড টাচ সম্পর্কে তাকে ধারণা দিয়েছে নয়নতারা। তখন থেকে চাপা স্বভাবের টুম্পা বুঝতে শিখেছে আদর করার ছলে এতদিন তার ফুপা তাকে ব্যাড টাচ করে আসছে। টুম্পা এইটুকু বুঝতে পেরেছে অপু ভালো কোনো উদ্দেশ্যে রোমানার রুমে যায়নি। টুম্পা এও দেখে তার ফুফি বাসায় না থাকলে রোমানা অপুর খুব ক্লোজ হয়। হাসাহাসি করতে করতে গায়ের উপর গড়াগড়ি খায়, একসাথে বসে থাকে, মানে অনেক কিছু। এইসব বলতেও মুখে বাঁধে টুম্পার। শুধু তাই নয়, কী সব জানি কথা বলে রহস্যময় আর হাসে। অবশ্য এইসব টুম্পা বুঝে না, তবে এটা বুঝতে পারে ভালো কথা নয়। ফুপিকে সব বলতে ইচ্ছা করে, কিন্তু রোমানা তাকে শাসায় বলে কিছু বলতে পারে না। আর তাকে কথায় কথায় বলে সে চোর ডাকাত, সে চুরি করে খায়, বেশি বেশি খায়। বেশি খেয়ে সে খুব দ্রুত বড় হয়ে গেছে।
কিন্তু সে কখনো চুরি করে খায় না। সে মাদ্রাসার ছাত্রী, বই পুস্তক কুরআন হাদিস পড়ে। সে জানে চুরি করে খেলে গুনাহ হয়। আর তার খাওয়া নিয়ে তার ফুপি কখনো কোনোদিন তাকে কিছু বলেনি, বরং বলে তোর যা খেতে ইচ্ছে করবে তা তৈরি করে খেয়ে নিস, আমাকে বলতে হবে না, অথবা কিছু খেতে মন চাইলে আমাকে বলবি। এছাড়াও না খেলে তাকে অনেক বকাবকি করে। কিন্তু সে তো এত খেতে পারে না। রুমানার এইসব ব্যাপারে বললেও তার ফুপি বিশ্বাস করবে না, কারণ তার ফুপি অপু আর রুমানার বলতে অন্ধভক্ত। কিন্তু আজ কেন জানি সহ্য করতে পারল না তার ফুপির বিশ্বস্ত মানুষগুলোকে তাকে অন্ধকারে রেখে দিনের পর দিন ঠকাচ্ছে। এদের আসল রূপ দেখিয়ে দিতে ইচ্ছা করছে। এগিয়ে গেল টুম্পা। পর্দার আড়ালে থেকে লক্ষ্য করলো অপু রুমানাকে জাপটে ধরছে, তদ্রুপ রুমানাও। এরপর দুজন দুজনকে ঠুটে ঠুট ডুবিয়ে দিল, যেন দুজন বছরের পর বছর তৃষার্ত। থর থর করে কাঁপতে লাগলো টুম্পা। একই রূপ তার ফুপার। কি না করলো এই মানুষটার জন্য তার ফুপি। ভালোবেসে বেকার অবস্থায় বিয়ে করেছে, তাই অপুর সব মেনে নিয়েছে। নিজে উচ্চশিক্ষিত হয়ে জব করে সংসার চালাচ্ছে। কি দেয়নি মানুষটাকে? সংসার চালানোর পাশাপাশি দামি ব্র্যান্ডের শার্ট, প্যান্ট, ব্লেজার, টাই, শু, ঘড়ি, মোবাইল, সেভ করার জেল থেকে রেজার পর্যন্ত, ইভেন হাত খরচটাও ইত্যাদি। এমন স্ত্রী দুনিয়াতে আছে কিনা টুম্পার জানা নেই। বিয়ের এই 7-8 বছরে তার ফুপিকে সস্তা টাইপের দুটি ড্রেস ছাড়া আর কিছুই দেয়নি অপু। টুম্পা এটার জলজন্ত সাক্ষী। বেকার অবস্থায় তার ফুপিকে খালি হাতে বিয়ে করতে গিয়েছিল। গাড়ি ভাড়াটা পর্যন্ত ছিল না, সেই তার ফুপি ভাড়া দিয়েছিল। বিয়ের দিন মানুষটার মাথা থেকে পা পর্যন্ত সব কাপড় চোপড় তার ফুপি কিনে দিয়েছিল। এরপর থাকতে শুরু করলো তার দাদুদের বাসায়। হাজার বললেও চাকরি বাকরি করলো না, উল্টা ডিভোর্স দিতে বলল। ভরণ পোষণ তো বাদেই। চাকরি পেয়ে সেখান থেকে অপুকে নিয়ে বেরিয়ে এলো নয়নতারা। অপুর বাড়িতে ওঠার পর তাকে ঠিকমতো খেতে পর্যন্ত দিত না। টাকা পয়সা দেওয়া তো দূরের কথা, না খাওয়ার ফলে রক্তশূন্যতায় ভুগে ঠিকমতো পিরিয়ড পর্যন্ত হতো না। জীর্ণ শীর্ণ হয়ে গেল নয়নতারার তুলতুলে সুন্দর দেহটা। উল্টো নয়নতারার থেকে টাকা হাতিয়ে নিত। এরপর শুরু হয় অপুর মা, ভাই বোন আর বাবির মানসিক নির্যাতন। সুমনা বাবি নয়নতারাকে সহ্যই করতে পারত না, কিন্তু কেন তা নয়নতারা আজও জানে না। তবে অপুর সাথে হেসে হেসে কথা বলতো, পছন্দের খাবারগুলো রান্না করে বসিয়ে আদর যত্ন করে খাওয়াতো। ইনিয়ে বিনিয়ে নয়নতারার নামে বাজে কথা বলে কান ভারী করত। আবার অপু লুকিয়ে লুকিয়ে সুমনা বাবিকে কি জানি এনে দিত। সেই সব পেলে সে ভীষণ খুশি হয়ে যেত। শুধু তাই নয়, অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করত অপুর মা, ভাই বোন। আর কথায় কথায় অপুর ভাইরা লাঠিসুটা নিয়ে নয়নতারার গায়ে হাত তুলতে আসতো। বিচার দিল অপু বলতো, চুপ থাকো, সংসার করার ইচ্ছা হলে মানিয়ে নাও। রান্না করতে গেলে দিত না, উল্টা বের করে দিত। এরপর উপোস করা লাগতো ইত্যাদি বলেও শেষ হবে না। এরপর ভাইদের সাহায্যে আলাদা বাসা নিল। মোটামুটি নিজের মতো করে ছোট্ট একটা সংসার গুছিয়ে নিল নয়নতারা। সেখান থেকেই রোমানার যাতায়াত বাড়তে থাকলো। হুট করে একদিন কি কারণে ডিভোর্স হলো জিজ্ঞেস করলেও বলল না। জানতে চাইলে অপু নিষেধ করে বলতো, তোমার জানার কি দরকার। তখন চুপ থাকতো নয়নতারা। ক্লাস করার পাশাপাশি সকাল বিকাল থেকে সন্ধ্যা অবধি 2-3 ধাপে বেশ কতগুলো বাচ্চাকে টিউশনি করায় নয়নতারা। বলা যায় এতে সংসারটা তাদের চলে যায়। সারাদিন ক্লাস, টিউশন করতে করতে হাঁপিয়ে যায় নয়নতারা। ক্লান্ত শরীরটা টেনে হিঁচড়ে নিয়ে আসে বাড়িতে। তখন বাতটুকু বেড়ে খাওয়ার শক্তি অবশিষ্ট থাকে না শরীরে। আস্তে করে দরজাটা বন্ধ করলো অপু। শিউর হয়ে কম্পিত পায়ে নয়নতারার রুমের দিকে গেল টুম্পা। লক্ষ্য করলো বাইরে থেকে সিটকানি দেওয়া। কম্পিত হাতে সিটকানি খুলে রুমে ঢুকল। তার ফুপি আরামের ঘুম ঘুমাচ্ছে। তার ফুপা তার ফুপির জীবনটা নরকের দিকে ধাবিত করছে। বাহু ধরে জাকালো, ফুপি ফুপি, এই ফুপি, ফুপি উঠো। একটু নড়ল না নয়নতারা। শ্বাস আটকে এলো টুম্পার। তার ফুপিকে মেরে ফেলেনি তো? তর্জনী দৌড়ল নাকের ডগায়। ধীরে ধীরে বাড়ির শ্বাস পড়ছে। বেশ কয়েকবার ডাকলো, জাকালো, কিন্তু ঘুম ভাঙল না নয়নতারার। কি করবে এখন? বেড সাইডে টেবিলের উপর চোখ পড়তেই দেখলো দুধের গ্লাস রাখা। সেখানে একটি ওষুধের পাতা রাখা। হাতে নিল পাতাটা। বুঝতে পারলো এটা স্লিপিং মেডিসিন। তার মানে অপু তার ফুপিকে স্লিপিং মেডিসিন খাইয়েছে। নিরুপায় হয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল টুম্পা। এমন একটা সুযোগ মিস করলো তার ফুপি। ঘুম থেকে উঠতে দেরি হলো নয়নতারার। সারা শরীর কেমন ক্লান্ত। দেখলো গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়েছে অপু। নয়নতারাকে সজাগ দেখে চমকালো। অপুর দিকে তাকায় নয়নতারা। কেমন প্রফুল্ল দেখাচ্ছে তাকে। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কখন উঠলে? এখন। টি শার্ট ট্রাউজার পরে নিল। সকাল সকাল গোসল করলে যে? রাতে তো আমাদের মধ্যে কিছু হয়নি। না হলে কি গোসল করা যায় না? তা বলিনি, গরম লাগছিল। শীতের মধ্যে গরম? আমাদের পুরুষদের রক্ত সবসময় গরম থাকে।
কাল বিকেলেও তো দেখলাম গোসল করলে, রক্ত এত গরম কি ব্যাপার? মুচকি হেসে বলল নয়নতারা। আশ্চর্য, গোসল করলাম, মানুষ তো হত্যা করিনি, এখানে সন্দেহর কি আছে? সন্দেহ কই করলাম, এটা তো সন্দেহ নয়ন, মজা করলাম, রাখছো কেন? এটা কেমন মজা নয়ন? ইদানিং তুমি খুব অদ্ভুত ব্যবহার করছো টুম্পা আর আমার সাথে। ওয়াশরুমে ঢুকলো নয়নতারা, হাত মুখ ধুয়ে বেরিয়ে ডাইনিংয়ে গেল। দেখলো নাস্তা বানিয়ে টেবিল সাজিয়ে রেখেছে টুম্পা। বুকটা আর্দ্র হয়, কৃতজ্ঞতায় নুয়ে এলো মাথাটা। মেয়েটা তার সব কাজ করে রাখে, 2-3টা বুয়ার কাজ মেয়েটা একাই করে ফেলে, বলা যায় হাত চালু। একটা কাজের জন্য বুয়ারা এখন 800-1000 টাকা দাবি করে, সেখানে টুম্পা দিনে 3 বার ঘর ঝাড়ু এবং মুছে, কাপড় ধোয়, সকালে নাস্তা বানায়, রান্নার কাজে সাহায্য করে, মশলাপাতি যা লাগে সেগুলো বেটে বুটে রাখে। টাকার জন্য একটা ব্লেন্ডারও নিতে পারেনি নয়নতারা। সেই কচি কচি হাত দুটো দিয়ে শিল নোড়ায় মেয়েটা সব বেটে প্লাস্টিকের বক্স ভরে ফ্রিজে রাখে। হাঁড়ি পাতিল সব দই, কাটা বাছা সব করে। হিসাব করলে 20,000 টাকায়ও বুয়া দিয়ে পোষাবে না। আজকাল শুধু রান্নার জন্য একজন বুয়া রাখলেও 15,000 টাকা দাবি করে। এতে নাকি লস হয় বুয়াদের, তেমনটাই বলে তারা। শুধু রান্না করে দেবে, কিন্তু কাটা বাছা হাঁড়ি পাতিল ধুতে পারবে না। আজকাল বুয়াদেরও অনেক ডিমান্ড, বুয়াদের জন্য আজকাল একজন হেল্পিং হ্যান্ড লাগে। এরপর দুনমনা তো করবেই এটা সেটা নিয়ে। তাই নয়নতারা বুয়া রাখতে গিয়েও আর রাখে না। দীর্ঘশ্বাস ফেলল। টুম্পার রুমে যেতেই দেখলো বুরকা হিজাব পরে রেডি হয়েছে মাদ্রাসায় যাওয়ার জন্য। মেয়েটা খুব সুন্দর কোরআন তিলাওয়াত করতে পারে, নামাজ কালামেও পারদর্শী। নাস্তা খেয়েছিস? টিফিন নিয়েছি ফুপি। খালি পেটে ক্লাস করবি কিভাবে? কিছু হবে না, আমার অভ্যাস আছে। জ্বর কমেছে? আজে বাজে কোনো মেয়ের সাথে মিশবি না, বুঝেছিস? আচ্ছা। শুনতে পেলে তোর খবর আছে, ছুটি হওয়া মাত্রই বাসায় ফিরবি, 1 সেকেন্ডও লেট করবি না, খবরদার বলে দিলাম। আচ্ছা, মনে থাকবে তো? মনে থাকবে তো কথাগুলো? থাকবে। এখন সাবধানে যা, নিচের দিকে তাকিয়ে যাবি আর আসবি, কোনো দিকে তাকাবি না। আচ্ছা, সাবধানে থেকো ফুপি, চোখ খান খোলা রেখো। বেরিয়ে গেল টুম্পা। শেষোক্ত কথাটি কেন বলল টুম্পা এত না ভেবে নাস্তা করতে বসলো। রোমানা, নাস্তা করবি আয়। অপু এসে বসলো। নয়নতারা তাকায়, কেমন ফুরফুরে দেখাচ্ছে অপুকে। সে একজন নারী, একজন পুরুষকে কখন ফুরফুরে মেজাজে দেখা যায় সেটা অবশ্যই বোঝার ক্ষমতা আছে, কিন্তু আজে বাজে কিছু ভাবতে চায় না নয়নতারা। কিছুক্ষণ পর রোমানাও এলো। তাকে কেমন জানি ফুরফুরে হাসি খুশি দেখালো। লক্ষ্য করলো কাল রাতের জামাটা গায়ে নেই, অন্য জামা পরনে। এটা ব্যাপার না, রোমানা এখানে আসলে অনেকবারই ড্রেস চেঞ্জ করে। লক্ষ্য করলো চুলগুলো ভেজা, টুপ টুপ করে পানি পড়ছে, পিঠ থেকে কোমর অবধি ড্রেস ভেজা। কেমন জানি লাগলো নয়নতারার। শরীর থেকে বডি ওয়াশের মোহনীয় সুবাস ভেসে আসছে। অপু গোসল করলো, রোমানাও করলো, মানেটা ঠিক বুঝলো না। তবে রোমানা এখানে এলে সবসময় সকালে গোসল করে, এটা নাকি তার অভ্যাস হয়ে গেছে, তাই চেঞ্জ করতে পারে না। ডিভোর্স হয়েছে 2 বছর, এরপরেও নাকি অভ্যাস চেঞ্জ করতে পারে না। বিয়ে করতে বললেও করে না, গুরুত্ব দেয় না, বলে আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না, নিজেকে নিয়ে ভাব। তুইও গোসল করেছিস? হ্যাঁ, খুব গরম লাগছিল। বুঝলাম না, সবার দেখছি গরম লাগে, শুধু আমি ছাড়া। আর কে? অপু। নীরব রইল রোমানা। এক টুকরো রুটি ছিঁড়ে মুখে পড়ল নয়নতারা। দোগুলো অনেকক্ষণ ময়ান করে গোল গোল করে রুটি বানায় মেয়েটা, তারপর সেঁকে নিলে তুলতুলে হয়ে ফুলে ওঠে রুটিগুলো। মেয়েটা খেয়ে যায়নি, কচি কচি হাত দুটো দিয়ে রুটি বেলে সেঁকে বাজি কুচি করে সব করে সবার জন্য আবার ডিম পুষ করে রেখে গেছে। তার জন্য 2টো সিদ্ধ ডিম, দুধ চা বানিয়েছে। কতক্ষণে কত ধৈর্য নিয়ে ছোট্ট কচি মেয়েটা এই অসুস্থ শরীরে এইসব করেছে, কেন জানি খারাপ লাগলো। একটা বুয়া রাখা দরকার। মেয়েটার সামনে দাখিল পরীক্ষা, একটা বুয়া রাখলে 3 থেকে 5,000 টাকা লাগবে। রোমানার দিকে নজর পড়ল, তার জন্য সিদ্ধ ডিম থেকে একটা রোমানার হাফ প্লেটে দিল অপু। ডিম পুষ দিয়েই তো খাচ্ছে, আবার তার ডিমটা দিতে হলো। আজ কেন জানি ব্যাপারটা চোখে লাগলো। কেন রোমানাকে মাছের বড় টুকরাটা দিতে হবে? কেন তার ডিমটা দিতে হবে? কেন বড় মগে করে চা দিতে হবে? এতদিন এইসব হয়ে আসলেও আমলে নিল না নয়নতারা। আজ কেন জানি নিতে পারল না। নয়নতারা নিজেকে বুঝ দিল তার বোধ হয় মুড সুইং হচ্ছে। নিঃসন্দেহে অপু কখনো তার সাথে চিট করবে না। মলিন হেসে চায়ের মধ্যে ঠোঁট ছোঁয়ালো। কত আদর যত্ন করে মেয়েটা তার জন্য চা বানিয়েছে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর সেই মেয়ে কিনা পিতৃসম ফুফার নামে এমন বাজে কথা বলল। ছি, কাকে বিশ্বাস করবে সে? আপন স্বামী নাকি রক্তের বাতিজিকে? নিশ্চয় সুমনা ভাবির প্ররোচনায় টুম্পা খারাপ হয়ে যাচ্ছে। কয়েকদিন সুমনা ভাবির সঙ্গে কথা বলতে দেখেছিল টুম্পাকে। জিজ্ঞেস করলে বলেছিল অপুর কথা জিজ্ঞেস করেছে, এটাই। আর নয়নতারাও আর গাঁটল না। রোমানাকে কেমন জানি দেখালো। বেজা চুলের গ্রানে পেট ফুলে গেল নয়নতারার।
এত তীব্র গন্ধ আসছে যে বসে থাকাটা দায় হয়ে পড়ল। রোমানা, তোমার চুল থেকে দারুণ ঘ্রাণ আসছে। চমকে তারায় নয়নতারা। কেন, নয়নের চুল থেকে আসে না? আসে, কিন্তু তোমার মতো এতটাও করা নয়। গাল ভরে তৃপ্তির হাসি হাসতে লাগলো রোমানা। অপুর শেষোক্ত কথায় কেন যেন হৃদয়ে দাক্ষা লাগলো নয়নতারা। কোনো স্ত্রী এটা সহ্য করতে পারবে না। কিভাবে পারলো অপু এমন কথা বলতে? তার সামনে আরেক মেয়ের প্রশংসা করছে। আগেও তো এসব কথা বলতো, কই নয়নতারা তো এসব আমলে নেয়নি, বরং হেসেই উড়িয়ে দিয়েছে। তাহলে আজ কি হলো? ভাইয়া, আপনার কাছে পেন কিলার হবে? নয়নতারা জিজ্ঞাসা করলো। কেন? আর বলিস না, শরীরটা খুব ব্যথা হয়ে আছে। কেন? জানি না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় নয়নতারা। দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে। বুকের মধ্যে ডিপ ডিপ করতে লাগলো। অপু তাকে ঠকাচ্ছে না তো? না, কখনো না, অপু এমন না। দাঁড়াও, আনছি। ঔষধ আনতে গেল অপু। ঔষধ এনে নিজেই রোমানের দিকে পানির গ্লাস সহ এগিয়ে দিল। ভাইয়া, আমি একটু ডাক্তারের কাছে যাব, নিয়ে যাবেন? আচ্ছা, কি হয়েছে তোর? আর বলিস না, কয়দিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না। রেডি হয়ে নাও রোমানা। রুমে চলে গেল রোমানা। দ্রুত রেডি হয়ে অপুর সাথে বেরিয়ে গেল। সেদিকে তাকিয়ে রইল নয়নতারা। প্রিয় বন্ধুরা, পরবর্তী পর্ব পেতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।